নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওগুলো যেগুলো ছোট ছোট করে আমি ভিডিও দিই এগুলো পুরোটা দেখবেন। পুরোটা না দেখলে এটা বোঝা যায় না। তো এটা পুরোটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে অন করে রাখবেন, যাতে পরবর্তী যে আমাদের ভিডিওগুলো বা যেগুলো মেসেজগুলো যায় সেগুলো আপনাদের ওয়ার্নিং করতে পারবে বা আপনারা দেখতে পারবেন। তো আসা যাক আমরা আজকের ভিডিওতে কি আলোচনা করছি এবং সেই বিষয়ে আপনাদের ডিটেলসটা আমি ইলাবোরেটেড দেখাতে চাই। আজকে যেটা করছি যে পাইথনের প্যালিন্ড্রম এই প্রোগ্রামটা একটা রাইট করা হবে কিছু স্ট্রিং ব্যবহার করে। কীরকম, ধরা যাক যে পাইথন ফাংশানের মধ্যে আমরা ইউজ করব প্যালিন্ড্রম বলে কিছু টার্ম। সেটা কীরকম, যেমন আমরা যদি মামা বাংলায় বলি মামা, উল্টোটাও ঠিক মামাই হবে। তো এরকম একটা প্রোগ্রামকে আমরা রিভার্স করে কি করে পাইথনের মাধ্যমে আনতে পারি, সেখানে আমি এই ছোট্ট একটা স্ট্রিং ব্যবহার করে সেটা আমার এখানে দেখানো আছে। কি করা হচ্ছে যে এখানে পাইথন ফাংশান দিয়ে তারপরে চেক করে তারপরে তার মধ্যে থেকে কি করে আইপি দিয়ে এবং ফাইন্ড স্ট্রিং ব্যবহার করে এখানে আমরা করলাম রাইট এ পাইথন প্রোগ্রাম টু রিভার্স এ স্ট্রিং। এর আগেরটা যেমন আমরা করেছিলাম ঠিক তেমনি এর উল্টোটা রিভার্স কী করে হবে। পাইথন ফাংশন টু চেক whether a string is a palindrome, string is equal to input enter string reverse underscore string, আবার স্ট্রিংটা দিয়ে ডবল কোলন -1 মানে একটা পিছিয়ে আসবে। এবার প্রিন্ট এফ দিলে সেখানে রিভার্সের মধ্যে যেমন আমরা আগে করেছিলাম যে আইস মম এটা উল্টো হয়ে গিয়ে হচ্ছে মম সাইজ। তো রিভার্স স্ট্রিং বা স্ট্রিং ব্যবহার করা কি ইজিভাবে করা যায় সেটা এখানে আমরা একটা দেখালাম। আর একটা এক্সাম্পল দিচ্ছি যে পাইথন প্রোগ্রাম চেক ওয়েদার ইয়ার ইজ লিপ ইয়ার, অর্থাৎ কোনো বছর যদি সেটা লিপ ইয়ার থাকে সেই লিপ ইয়ারটাকে বার করব। এখানে আমাদের মনে রাখতে হবে যে লিপ ইয়ার করতে গেলে কিন্তু 4 দিয়ে ভাগ করলে শুধু হবে না, এটা 400 দিয়ে ভাগ করতে হবে, 400। কারণ 400 ইয়ার্সের মধ্যে একটা বছর পরে যেটা আমরা লিপ ইয়ার ধরা হয়, যেমন এই বছরটা অর্থাৎ 2024 সালটা ফেব্রুয়ারি মাসের একটা দিন বেশি ছিল লিপ ইয়ার। সেই প্রোগ্রামটা আমরা পাইথনের মাধ্যমে কি করে বার করব সেখানে দেখানো হলো যে পাইথন কিভাবে ইউজ করে কত ইজিভাবে ছোট ছোট প্রোগ্রামগুলো আমরা কাজ করতে পারি এবং সেটা কত ইজি কমান্ড দিয়ে করতে পারি সেটা দেখালাম। আর একটা প্রোগ্রাম দেখা যাক, রাইট এ প্রোগ্রাম যেখানে ক্যালকুলেট দ্য স্কোয়ার অফ দ্য গিভেন নাম্বার। মনে করছি আমি একটা স্কোয়ার করব, যেমন 7-এর স্কোয়ার করব, সেটা 49 হবে, বা 5-এর স্কোয়ার করলে 25 হবে। সেটা কি কি কমান্ড দিলে আমার স্কোয়ারটা চলে আসবে এখানে আমি দেখিয়ে দিয়েছি। ফার্স্ট করে সেখান থেকে আমরা পরপর কমেন্টগুলো ইউজ করলে পেয়ে যাব। আরেকটা ধরা যাক যে একটা এর মধ্যে থেকে একটা সেন্টেন্সের মধ্যে থেকে ভাওয়েল বা কনসোনেন্ট কী করে আলাদা করব তার একটা প্রোগ্রাম আমরা এখানে দেখানো হয়েছে। কীরকম না, এখানে যদি আমরা এর থেকে জেড এই 26টা লেটারের মধ্যে থেকে এ ই আই ও ইউ এই 5টা ভাওয়েল আছে, এই ভাওয়েলগুলোকে আমরা আলাদা করে নিলাম যে প্রোগ্রামের মাধ্যমে। তারপর আমি আউটপুট শুধু জানতে চাইছি যে ওয়েদার ই ইজ দ্য ভাওয়েল অর কনসোনেন্ট, তাহলে দেখা যাবে যে ওই 26টা থেকে ইটা বেরিয়ে আসবে অ্যাজ এ ভাওয়েল হিসাবে। তো এরকম অসংখ্য ছোট ছোট প্রোগ্রাম আমরা এই কমান্ডের মাধ্যমে সুন্দরভাবে পাইথনের মধ্য দিয়ে আমরা ইউজ করতে পারি। তাহলে দেখা গেল যে আমরা এই পাইথন প্রোগ্রামটা ইউজ করে, যেটা আমাদের সি বা জাভা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করলে এত সহজে এটা বার করা যেত না। এবার আসা যাক
একটা আমরা রিমুভ করব যে কোনো প্রোগ্রাম থেকে যে একটা ইনবিল্ট ফাংশান আছে, সেই ফাংশানটাকে আমরা স্ট্রিংয়ের মাধ্যমে রিমুভ করব, সেক্ষেত্রেও হচ্ছে এই পাইথন ব্যবহার করে আমরা ইজিলি করতে পারি। তাহলে আউটপুট দেখাবে কি, যে এন্টার স্ট্রিং ওয়ার্ক ডান। তাহলে আমরা যে ওয়ার্ক ডান কথাটা লিখব, সেই ওয়ার্ক ডানটা আমরা একটা স্ট্রিংয়ের মাধ্যমে ব্যবহার করলে এখানে সরাসরি চলে আসবে। এরকম অসংখ্য প্রোগ্রাম আমরা ছোট ছোট যে বেসিক ইউজ করে পাইথনের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে পাইথনটা আমরা যদি একটা জিস্টে আসতে পারি যে কিভাবে আমরা ইউজ করব, আমি প্রথমে বলেছিলাম যে পাইথনের ভার্সান হচ্ছে 3.12.3। এই ভার্সানটাকে ডাউনলোড করে তারপরে আমাদের এই প্রোগ্রামগুলো রান করব। এই ছিল আজকের বিষয়বস্তু। যে আজকে আমরা যা আলোচনা করলাম তার ডিটেলসগুলো আমি ছোট ছোট স্লাইড করে দেখানোর চেষ্টা করেছি, এবং সেগুলো যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন দিলে আমার পক্ষে ভালো হয়, যে আরও কিভাবে করলে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন বহু ছাত্রছাত্রী 9, 10, 11, 12 এমনকি গ্র্যাজুয়েশন লেভেলেও এই কম্পিউটার কোর্সের ওপর বিভিন্ন সেশন করানো হয়, এবং অনলাইনেও অনেক আছে। কিন্তু আমি চেষ্টা করছি যে একদম ইজিভাবে এবং সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে যাতে বোঝানো যায়, সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। তো এই আলোচনা এবং এই প্রত্যেকটা ক্লাস যদি পুরোটা দেখেন এবং তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে পাঠাবেন, আমাকে এই কমেন্ট বক্সে লিখবেন যে এখানটা আমি বুঝতে পারিনি, তাহলে সেগুলোকে আমি সলভ করার চেষ্টা করব। এবং এছাড়াও যদি আরও কোনো থাকে, তাহলে প্রবলেম থাকে বা কোনো রকম বুঝতে অসুবিধা থাকে, আমাকে জানাবেন। থ্রু মেলের মাধ্যমে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমি আপনাদেরকে এটাকে সলভ করার চেষ্টা করব। তো যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং যারা এখন কম্পিউটার নিয়ে কাজ করে বা করার চেষ্টা করে অথচ সঠিক জায়গায় যেতে পারে না বা শিখতে পারেন ঠিক সময়, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আমার যদি এই চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে একবার প্রেস করে রেখে দেবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু পয়সা কাটে না, এটা অনেকেরই একটা ধারণা আছে, বোধহয় সাবস্ক্রাইব করে দিলে টাকা কেটে নেবে, কিন্তু আদৌ না। তো সাবস্ক্রাইব করা থাকলে কি হয়, আমার তো একটু সুবিধা হয়, দ্বিতীয়ত আপনাদের পরপর যে বেল আইকন যদি অন থাকে তাহলে আমরা যে ভিডিওগুলো পোস্ট করি সেগুলো আপনাদের কাছে অটোমেটিক চলে যায়, এবং সেগুলো আপনি দেখতেও পারেন, নাও পারেন, তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু দেখলে ভালো, যে শেখার একটা থাকে, শেখার তো কোনো শেষ নেই, আমিও এখনও শিখতে চাই বা শেখার চেষ্টা করি। সুতরাং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আমি বারবার বলছি এই কারণ এটাতে আমি একটু উৎসাহিত হব এবং আমার চ্যানেলটা আরও বেশি প্রচার পাবে এবং ব্যাপ্তি পাবে। সুতরাং এটা বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে থাকবেন এবং অপরকেও সুস্থ রাখার চেষ্টা করবেন। খুব ভালোভাবে আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব। নমস্কার।